ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের ভিতরে ফেলাইবে, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার ইউসুফকে কূপের ভিতরে ফেলাইতেছে, সিদরাতুল মুনতাহা থেকে তাড়াতাড়ি পাখা বিছায়া দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে কূপের ভিতরে ফেলাইলো আগুনের ভিতরে ফেলাইয়া ইব্রাহিম জান্নাতের ভিতরে বসবাস করতেছিল। ঠিক ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কূপের ভিতরে ফেলাইয়া কেমন যেন জান্নাতের ভিতরে বসবাস করায়। আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচায়, দুনিয়ার কেউ মারার নাই। আল্লাহ তাআলা যদি কাউকে মারেন, দুনিয়াতে বাঁচাবার মতো কেউ নাই। ঠিক কিনা বলেন? তো ঘটনাক্রমে একটি কাফেলা ওই কূপের পাশ দিয়ে যাইতেছিল, তারা পানি উঠাবে, পানি তৃষ্ণায় ধরছে। বড় কূপের ভিতরে বালতি ফেলাইছে, বালতি যখন টেনে উঠাইতে নেয়, পানি না উঠে দেখে ফুটফুটে এক বাচ্চা উঠেছে। আল্লাহু আকবার। বেকুল হয়ে গেল, এত সুন্দর সন্তান। তারা এই শিশুটাকে নিয়ে গেল ব্যবসার উদ্দেশ্যে। অন্যরা হাতের ভিতরে আসছে, তাদের ভাই, বড় ভাই এই খবর জানছে যে এক ব্যবসায়ী কাফেলা আমার ভাইকে নিয়ে গেছে। তিনি ব্যবসায়ী কাফেলার কাছে গিয়ে তার ভাইকে আবার তাদের কাছে বিক্রি করে দিছে। কাদের কাছে? ওই ব্যবসায়ীদের কাছে। তারা আবার মিশরে নিয়ে গেছে। মিশরে নিয়ে তারা বাজারে উঠেছে। আগে লোকজন বিক্রি করা হয়তো, এখন তার জন্য আল্লাহ তাআলা মিশরের মিজজে আজিজে মিশরকে পাঠিয়ে দিচ্ছে। ওই দেশের বাদশা, যাও তুমি আমার পয়গম্বর ইউসুফকে ক্রয় করে নিয়ে আসো। সাধারণ মানুষ কেন কিনবে? আমার পয়গম্বর, তাকে তো তুমিই কিনবা, তুমি দেশের রাজা, আজিজে মিশর। তো তাকে গোলাম হিসাবে অনেক টাকা দিয়ে ক্রয় করে নিল। ক্রয় করার পর তার সন্তানের কাছে নিয়ে গেল, জুলেখার কাছে। কে বলেন? জুলেখা। কে কে জোরে বলেন? কথা বুঝেন না? কথা বুঝায় না? বুঝেলে কি করার বলেন? যা আছে তাই তো। আজিজে মিশর তাকে ক্রয় করে নিয়ে গেলেন স্ত্রীর কাছে। তাদের আবার সন্তান ছিল না। যার সন্তান নাই সে বুঝে সন্তানের কত ভাষা, কত মায়া বাসনা, ভালোবাসা। যাদের সন্তান নাই, আল্লাহ তুমি সবাইকে সন্তান দাও। দুনিয়ায় সন্তানের থেকে বড় ভালোবাসার মানুষ আর কেউ নাই। আল্লাহ আল্লাহর রাসূল সেটা তো আছেই, দুনিয়ার মুখ থেকে বলতেছে। যার সন্তান নাই তার চোখের পানি 24 ঘন্টায় ঝরে। তাদের সন্তান ছিল না, এখন তো তাদেরকে সুন্দরভাবে লালন পালন করতেছিল, যেমন নাকি মুসা আলাইহিস সালামকে ফিরআউনের স্ত্রী লালন পালন করছে। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদির কাফেরের বউ লালন পালন করছে। ঠিক ইউসুফ আলাইহিস সালামকেও তিনি লালন পালন করছিলেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বড় হয়ে গেছে। জুলেখা লালন পালন করেছে, কিছুদিন বড় হয়ে গেছে। এর ভিতরে জুলেখাকে আবার শয়তান ধরছে। জুলেখা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে আর থাকতে পারে নাই, তার সাথে অপকর্ম করবে। জুলেখা প্রস্তাব দিলেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর আলী নবী ছিলেন। আল্লাহ তাআলা বলে, ইউসুফ কখনোই সম্ভব নয়, তোমাকে আমি নবী বানাবো, টেনশন করিও না, তোমাকে বাঁচানোর মালিক কে? জোরে বলে আল্লাহ তাআলা বাঁচাই দেবে। ইউসুফ আলাইহিস সালামকে যখন প্রস্তাব দিলেন, রাজ সিংহাসন অর্থাৎ মন্ত্রী বিবি সাহেবের বাড়িটা কেমন হতে পারে? 10টা দরজা ছিল, বড় বড় তালা ছিল, দরজার ভিতরে সমস্ত তালাবদ্ধ দরজা। কোথা দিয়ে ইউসুফ বের হবে? জায়গা নাই। অথচ অপকর্মের জন্য, খারাপ কাজের জন্য প্রস্তাব দিয়ে দিল। ইউসুফ আলাইহিস সালাম বলল, কখনোই সম্ভব না, আল্লাহ আমাকে আপনি বাঁচান।
যখন এই প্রস্তাব দিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনোই এটা সম্ভব নয়, বলে তোমার এই কাজ করতেই হবে, কখনোই সম্ভব নয়। এই কথা বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ বলে সামনে দৌড় দেয়। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা দরজার দ্বারা টাস টাস করে সব খুলে যায়। আল্লাহু আকবার বলেন। বের হয়ে গেল, সামনে চলে গেল, স্বামী দেশের বাদশা উপস্থিত হয়ে গেল। কেন তুমি দৌড়দৌড়ি করছো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই ঘটনা। ভিতর থেকে চলে গেছে, বলেন না, আমাকে প্রস্তাব দিয়েছে, উল্টাটা বলল, মিথ্যা বলল। এরপরে বসে বসে হওয়ার পর জলেখা বলতেছেন কোনতেই কিছু হবে না, তাকে জেলে ধরতে হবে। কি করতে হবে বলেন? সে দোষী, সে তাকে জেলখানায় নিয়ে যাও। স্বামীকে বলল। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলের ভিতরে ভরে দিলেন। কিতাবের ভিতরে আসছে 7 বছর তিনি জেলে থেকেছেন, জেল খাটছেন। তাহলে দিনের জন্য জেল খাটা এটা খারাপ কিছু বলেন? তাহলে নবীরাও জেল খাটছে কিনা? আল্লাহু আকবার। তার নবীরাও জেল খাটছেন দিনের জন্য শুধু। তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালামের তাকওয়া কেমন ছিল? আল্লাহু আকবার বলে সামনে দৌড় দিয়েছেন, সমস্ত তালাগুলা খুলে গিয়েছে। বাঁচানোর মালিক কে বলেন? তাহলে কোন ব্যক্তি যদি বাঁচতে চায়, কে বাঁচায়? আল্লাহ ব্যতীত দুনিয়ার কেউ বাঁচাইতে পারে না। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেশের সরকারকে আল্লাহ তাআলা আজিজে মিসরকে স্বপ্ন দেখায়। কি স্বপ্ন দেখায়? যে দেশের ভিতরে দুর্ভিক্ষ আসবে, 7 বছর ফসল ভালো হবে, পরের 7 বছর ফসল হবে না। এখন এটা কি করা যায়? ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে বের করে আনছে, তুমি একটা পরামর্শ দাও এবং এটা সবকিছু রক্ষণাবেক্ষণ তুমি করবা। আল্লাহ তাআলা তো হযরত ইউসুফের মাথায় এমন ম্যাগনেট দিয়েছে, তিনি সবকিছু এমন ভাবে পরামর্শ দিলেন যে 7 বছরের এই ফসল রেখে দিতে হবে, পরের যখন দুর্ভিক্ষ হবে এই 7 বছরের ফসল পরে ব্যয় করতে হবে। সবকিছু মিলিয়ে আজিজে মিসর হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের সরকার বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিছুদিন পরেই আজিজে মিসর তিনি ইন্তেকাল করেন। কিতাবের ভিতর আসছে এরপরে জুলেখার সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে বিবাহ হয়। ইউসুফ আলাইহিস সালামের সাথে বিবাহ হয়। পিছনে আরেকটু কথা, এই জুলেখার সাথে যে ঘটনা ঘটেছিল, দেশের মহিলারা সবাই তাকে ধিক্কার জানায় জুলেখাকে, তুমি এত সুন্দর একটা যুবকের সাথে তুমি অপকর্ম করতে চাইলা, আমাদের এলাকার মানুষ যদি হয়তো ভৎসনা করতো না? কথা বলেন, এমন একটা আচরণ যদি হয় মানুষ ভৎসনা করবে কি করবে না? জুলেখাকেও ভৎসনা করতেছে। জুলেখা বলল ঠিক আছে, তোমরা তো ভৎসনা করলো, তোমাদেরকে কিভাবে বুঝাইবে? এত সুন্দর যুবক, আমি যে পাগল হয়ে গেলাম, আসক্ত হয়ে গেলাম, তোমরা পাগল হয়ে যাবা। জুলেখা শেষ পর্যন্ত একটা অনুষ্ঠান করলো। কিসের অনুষ্ঠান? অনুষ্ঠানটা হলো তোমরা ফল কাটবা। কি কাটবা বলেন? মহিলাদেরকে খবর দিয়েছেন, এক একজনের হাতে এক একটা ছুরি দিয়েছেন, আর এক একজনের হাতে এক একটা ফল দিয়েছেন। যখন আমি বলবো তখন তোমরা এই ফলগুলাকে কাটবা। প্রত্যেকের হাতে ছুরি, প্রত্যেকের হাতে এক একটা করে ফল। যখন ফল কাটার নির্দেশ দিলেন, সাথে সাথে ইউসুফ আলাইহিস সালামকে সামনে এনে দিলেন। মহিলারা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইলেন, আর ফল কাটবে কি বলেন? আল্লাহ এত সুন্দরই বানাইলো, এত সুন্দর নূর দিয়া বানাইলো। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইয়া ছুরি দিয়া ফল কাটতেছে। আঙ্গুল কাটে নাকি হাত কাটে নাকি ফল কাটে কোনো খবর নাই, কোনো খবর নাই। জুলেখা বলতেছে দেখো, তোমরা তো আমাকে ভৎসনা করেছিলে, যার জন্য আমি পাগল হয়েছি।
সৌন্দর্যের জন্য আমি পাগল হয়েছি, টকবাগে যুবকদের জন্য। আজকে তোমরাও তার দিকে তাকাইয়া অন্য কোথাও তাকানোর সুযোগ পাও নাই, বল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেললে। তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন জেলের ভিতরে নিয়ে গেলেন, এরপর তো আবার তাকে নিয়ে এসে দেশের সরকার নিযুক্ত করলেন। আজিজি মিসর তিনি ইন্তেকাল করলেন। এরপরে জুলেখাকে নিয়েই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সংসার করলেন, তাদের ভিতরে সন্তান সন্ততি হয়েছে। তো ওই যে ঘটনা আমরা বলেছিলাম যে তার ভাইয়েরা তাকে কূপের ভিতরে ফেলে রেখেছে, এখন ইউসুফের কি অবস্থা, তার ভাইদের কি অবস্থা পরবর্তীতে আসছে। তো তাকে তো দেশের সরকার বানিয়ে দিয়েছেন এবং তিনি একজন ন্যায়পরায়ণ সরকার। কথা বলেন ঠিক কিনা? নাকি আমাদের দেশের সরকারের মতো খালি পাইবে আর পকেটে ভরবে? কথা কন না গা, সব চোরের দল, কির দল? কথা কন না গা, চোর চোর, ডাইরেক্ট চোর, যা পায় সব পকেটে। রাস্তা করে বাঁশ দিয়ে, ব্রিজ করে বাঁশ দিয়ে, দেখেন না মাঝে মাঝে? তাহলে বাথরুম চুরি করে, বাথরুম কেমনে চুরি করে? আবার বাথরুমের কাজ এমন ভাবে করে কয়েকদিন পর শেষ। তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাম তো ছিল ন্যায়পরায়ণ। কথা বলেন, ন্যায়পরায়ণ বাদশা।